চৈত্র পুজো উপলক্ষে এই পূজার উপলক্ষে কৃষকরা ধান বুনছে। সন্ন্যাসী কৃষক, এটা হলো প্যান্ট পড়া কৃষক, ধান বুনতেছে। এখানে ধান হবে। কৃষক নারায়ণ ধান বুনতেছে। ধান বোনার পরে ধান হবে, ধান কাটা হবে, ধান ঘরে উঠানো হবে। আরো কত এই যে গৃহস্থ গৃহস্থ এইসব লোকরা নিয়োগ করেছে। তারা এইসব ধান চাষ করবে। ধান কৃষক ঢাক ঢোল বাজায় ধান বোনা হচ্ছে। হ্যাঁ, ভাড়াটিয়া কৃষক ধান বুনছে। এই যে গৃহস্থ দেখতেছে ধান ঠিকঠাক বোনা হচ্ছে কিনা। ধান বোনা হয়ে যাচ্ছে। এই যে দেখেন ধান কি অবস্থা। ধান বিশ্ব কৃষক, সেই সন্ন্যাসী কৃষক ধান বুনছে। ধানের উপর নির্ভর করবে আগামীর খাদ্য ব্যবস্থা। এখানে সব উপস্থিত আছে ধান বোনার দৃশ্য দেখার জন্য। ঢাকঢোল বাজায় এই ধান বোনা হচ্ছে। ঢাকঢোলের তাল, কি তাল, তালে তালে বাজছে সব কিছু। ধান কৃষক ধান বলছে মোড়ে আনন্দে ভাড়াটিয়া লোকজন নিয়ে। সন্ন্যাসী কৃষক, সন্ন্যাসী, সব সন্ন্যাসী। সুন্দর করে ধান বোনা হচ্ছে মহাসাগরে। তালে তালে দেখেন কি সুন্দর তাল। এই তালে তালে ধান বুনছে। কৃষকের মুখে হাসি ফুটবে এই ধানের যখন বড় হবে। ধান বুনছে বাঁশি, তারপর ঢাকি। এবারের পূজার বিশেষ আকর্ষণ অনেক লোক আছে। এখন ধানের চাষ দেওয়া হচ্ছে। এখন নাঙল দেবে, নাঙলের ব্যবস্থা করা হচ্ছে। এই নাঙল এই ধানে বই দেবে। এই ধানে বই দেবে। এখন দুটো বলদ গরু, আইরে গরু, এই একটা গরু কালা গরু, আর একটা ধলা গরু। আর এই হচ্ছে গেল যে চাষে বেশে। আর এই হচ্ছে গেল মানে কৃষি কর্মকর্তা বলতে হবে। উনি এই ধান চাষের বই নিয়ে আসছে। কীভাবে আজকে ধান বুনে, আজকে ধান বড় করে কীভাবে ধান কাটা যায়। সব কৃষকরা রেডি ধান চাষের জন্য। মহাসাগরে এখানে বাজনার তালে তালে ধান চাষ। এখন ধান বই দেওয়া হচ্ছে, ধান নাঙল চাষ দেওয়া হচ্ছে। প্রচুর কৃষক। এই গরু এখনকার গরু খুব দুর্বল। এখন এই যত মোটা তাজা কালা গরু, ধলা গরু মনে হোক, এই গরু খুবই দুর্বল। এদের এখনো বলদ বানানো হয়নি। এই যে করে এই গরু শুয়ে পড়লো। আবার তাদেরকে
বোনা হচ্ছে। এই তো ধান চাষ প্রায় শেষের দিক, এখন গরুর বিশ্রাম দিচ্ছে। এরপরে বলে কুড়িয়ে গরু কৃষক রেগে গেছে। গরু বলে ভালো না, গরু বলদ বানানো হয়নি তো। তোমার গরু ভালো না, আমার গরু ভালো না তোমার গরু ভালো না, আমার গরু ভালো। খালি দেখো আমি এ কি আইরে গরু না বলদ গরু? একটাও বলে দেবেন না, দেখে নেই। আমাদের এলাকায় এই ষাঁড় গরুরে আইরে গরু বলে এবং হচ্ছে যে বলদ গরুকে বলে হচ্ছে আবাল গরু। কৃষক এবার ভালো গরু নিয়ে আসে, এই দেখো ভালো গরু দিয়ে চাষ হচ্ছে। কিভাবে ধান চাষ করতে হয়, নাঙল দিচ্ছে, ভালো করে ধান রোপণ করছে। ধান বোনার পরে এই ধান হবে খুব সুস্বাদু, এই ধানের ভাত খেতে এবং খুবই পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, বাঁশিয়ালার নাচ দেখলেন তো? এই গৃহস্থ, ধান কেমন হয়েছে? ধান তো ভালো হয়েছে, তা ঘাস তো আমি দেখতে পাচ্ছি না, তা নিরাবা কি? ডালা গাছ আছে, ডালা কানা, ও সব কিছু আছে। এই যে দেখছি আমরা, তুমি কেমন এই গৃহস্থ? ওই যে ডালা কানা, ওই যে গোটকে শাক, ওই যে কুটি ডাংরা আছে। আচ্ছা, তাহলে তাহলে হচ্ছে যে 1 গ্রাম জন নিয়ে আসতে হবে। জানেন, এই ধান আজকেই বোনা হয়েছে, আজকেই বড় হয়ে যাবে, আজকেই এই ধান কাটা হবে, আজকেই এই ধান ঘরে তোলা হবে। বুঝতে পারছেন কি ধান সে? কঠিন ধান, সব দেখতে আইছে। এই দেখেন যে কৃষক এই যে জোন ভাড়া করে নিয়ে আইছে এই ফরিদপুরিতে, ঠিক আছে, ভাঙা থানা ফরিদপুরিতে জোন ভাড়া করে নিয়ে আইছে, ঠিক আছে। হ্যাঁ, জোন কিনে নিয়ে আইছে। এই জোন হচ্ছে গেল আজকে মাসুদ বিড়ি খাবে, আর হচ্ছে গেল ভাই আপনাদের বাড়ি কোন জায়গা? ভাঙা থানা ফরিদপুর। তা থানা ভাঙে গেল কে? অরিজিনালে আমাদের এলাকায় অরিজিনালে যে মাসুদ বিড়ি খাওয়ায় দেখছেন, গৃহস্থ ওই যে জোনে গেলে মাসুদ বিড়ি দিচ্ছে, ঠিক আছে। সিগারেট খাতে হলে প্যান্ট করে আসতে হবে, হয়তো প্যান্ট তুমি লগিয়ে তার উপরে থামি পড়েছো কে? হচ্ছে যে ধান চাষের গান হবে, ঠিক আছে। আগাছা পরিষ্কার করবে, এই ধান হচ্ছে যে খুবই সুন্দর হবে। দেখেন জোনের এই গানের সুর না ওঠা পর্যন্ত ও আচ্ছা আচ্ছা, গান গান এই ধানের চাষ করার জন্য শিল্পী নিয়ে আসা হয়েছে। শিল্পীর গান না শুনলে এরা ধান নিরাচ্ছে না। হ্যাঁ, এই দেখেন শিল্পী, এই দেখেন এই যে শিল্পী এখন গান গাবে। বন্ধু আমার তিলের চান, তিল থেকে বুন হয়েছে ধান। বন্ধু আমার বুন হয়েছে ধান হবে। ওরে তিল কাটে বনছে ধান, বন্ধু আমার আসবে বাড়ি, কিনে আনবেন ঢাকায় যাবো বন্ধুর বাড়িতে।
এখন তো বেলা ভাট হ্যাঁ গাছ খাই দেখতে যে শিল্পীর গানের সুরি সুরি আরে বাবা আমি আর তুমি সেসব কথা এখনকার লোকের মুখে শুনি মায়া ছাড়ো লোকের মুখে মায়া ছাড়ো রে টান দিতে ওরে মায়া ছাড়ো ছাড়ো রে পাশে তো বুদ্ধি চায় না দিলে টান না দিলে সবার দলে পাশের তো না দিলে হয় নাকি হ্যাঁ তারপর ওরে শেষ দিলাম বন্ধু ওলই ডাঙার মাঠে রে নিয়ার এসে বেঁধে শাড়ি গামছা বিছেও তলে মায়া ছাড়ো ছাড়ো রে ওরে নিহারেতে বেজে শাড়ি গামছা বিছাও তলে রে গান শুনে সব জোনেরা বসে রয়েছে কে কাজ না করে পুরো ভাবি দিচ্ছে ওই যে গ্রামে কাকে রাখি মন্দ নাই কোন দোষে তার প্রতি হলো দুজনায় ওরে 61 সালের বারে 3রা বৈশাখ মাসে ও ভাই রে নূতন ঘটনা ওরে পিলাল বাবু এসে বাড়ি আক্তার সাবান ফেলে দেয় এই দেখো জনেরা বিড়ি খাইছে উকর বোতর বানাই থইছে এই দাও বিড়ি কোন জায়গা সেট করিছে যাতে মুখে স্যাক না লাগে দেইছো এই একটু টানিয়ে দেখাও তো মুখে স্যাক না লাগে দেই দেই এই দেখো এটা বিড়ি যাতে মুখে ঠোঁট কালো না করে ফেলাই ওই দেখো বিড়ি কোন জায়গা মানে টান দিছে দেইছো দেখো কাণ্ড নাকি ভাই কড়া জন্যে এই দেখো কি কি কায়দায় বিড়িটা সেট করেছে দেখিছো যাতে ঠোঁটে কোনো প্রকার কালা দাগ না পড়ে গৃহস্থ এই যে গৃহস্থ আছে দাঁত দেখতি নাকি ময়ূরী এবার তুই যাতো ওই শালার বোরিং মইটই আছে ওতে খাই না কেমন খুঁটিয়ে খুঁটিয়ে এ আবার কি এ ময়ূর ময়ূর এ ময়ূর ময়ূরে ধান খেয়ে গেল কাকা এইটাই খেতাস তারা ওই গাছে তীর নিয়ে বসে তো একদম তীর নিয়ে বসে ওই গাছে তীর নিয়ে বসে ওই যে দেখো তীর ধনুক দিয়ে হলো ময়ূর খেতাচ্ছে এই ময়ূর মারিয়ে ফেলাই দিচ্ছে নাকি ওই দেখো ময়ূর ওরে মারিছে রে করিলে যদি করিলে সৃজন পূজারী কারণ ধান্য দে নানান বিধি সেই ধান্য দিয়ে সেই ধান্য গান করিতে ভক্ত ময়ূরগণ আসে আসেনি ভগবান যাদেরই নন্দন অমিনি মারিল তাকে বসাও হ্যাঁ ময়ূর রে মারি দিছে আরে ময়ূর মারি ফেলাইছে রে এই যে শিকারি ময়ূর আসে পাউডে আমার ময়ূর কথা দিতে হবে
এই যে বাইতে গেছে হ্যাঁ? তো মাঠে তো- এই শখ করে এই লোক ময়ূর পুষিছে, সেই ময়ূরে যে এই লোকের দান খাইছে বলে বাইরে ফেলাইছে, এই নিয়ে খুব হয়েছে। বলো ভাই, তোমার সাথে অত তর্ক করার দরকার নেই। দেখছো ময়ূরের দান খেয়ে ফেলাইছে। তোমারও করি বলো। তুমি আমার ময়ূর বাসায় দাও, অত করার দরকার নেই। খালি থানায় যে কেস করে তোমার নামে। তোমার ময়ূর তো কিছু হয়নি, ও পাশায় একটু কুচা লাগিয়েছিল। তুমি বাসায় দাও, ময়ূর বাসায় দাও। আর তোমার ময়ূর ভালো, তুমি দাও না। কবিরাজরা ডাকে নিয়ে যায় ময়ূর বাসাও তাড়াতাড়ি। বাসায় দাও। ভাই তুমি দাও তো ময়ূরটার কি আছে? ও তো ময়ূর তো মারিয়ে ফেলাইছে, ও বাসা কেন? ওই একটু খুচা লাগিয়েছিল। খোঁচা লাগলে কি ওই যে মরে রয়েছে, বলো, বল ধরেছি। হ্যাঁ, এই যে এখন বল ধরেছে। কবিরাজ এখন যে মন্ত্র পরে ফু দিলি পরে দেখবে এই ময়ূর বাঁচি উঠবে। ময়ূর মারিল ময়ূর বাড়িটা সত্যানি হবে পূজা দিত হরি কয়। এই ময়ূর বাঁচি উঠিছে, এই দেখো এই দেখো, দেখিস তো মন্ত্রের কিছু। দেখেন কত ঘটনা ঘটলো। এখন হচ্ছে সোনার ধান পেকে গেছে, এই দেখেন ধান, পাকা ধান, এই যে এখন হচ্ছে কৃষক ধান হচ্ছে যে মাড়াই করে ঘরে তুলবে, দেখেছেন? একদিনে ধান বুনলো, আবার সেই ধান চাষ করলো, তারপরে এই ধান কেন্দ্রিক কত ঘটনা ঘটলো, ময়ূরকে মেরে ফেললো, তারপরে কত কাহিনী, গরু জন, দেখছেন গ্রাম বাংলা সংস্কৃতি। এই চৈত্র মাসের শেষ দিনে, হ্যাঁ, এই হিন্দু শাস্ত্রের চৈত্র পূজার একটা নিদর্শন। ঠিক আছে, আমাদের শ্রীকুণ্ডী গ্রামে প্রতিবার 7 দিন ধরে চৈত্র পূজার 7 দিন থাকতে ঠাকুর স্নান করায়। সেই উপলক্ষে এখানে অনেক ভালো অনুষ্ঠান হয়। আমাদের বাবা কালাচাঁদের আসন, এই যে কালাচাঁদের মন্দির এখানে হয়ে থাকে। এটা হচ্ছে যে সুশীল সরকারের বাড়ি, ডাক্তার বাড়ি, তপন ডাক্তারের বাড়ির সামনে এই আমাদের মন্দিরের সামনে তপন ডাক্তারের বাড়ি আছে, এই যে বাড়ি। হ্যাঁ, এই দেখেন কত ধান, এই ধানের যে চাউল হবে স্বাস্থ্যসম্মত চাউল, দেখছেন কৃষকের মুখে। এই কৃষক, এ মুখে হাসি কই দেখি, একটু দাঁত বের করে একটা হাসি দেখি। হ্যাঁ, কৃষকের মুখে হাসি আছে, এই দাও হাসি, একটা হাসি দাও। গৃহস্থের পেট মোটা হয়ে গেছে। এই যে ছোট্ট ডাকি, ডাক বাজাও তো, তোরে বাজাও। হ্যাঁ হ্যাঁ, বাজাও। এই দেখো ছোট্ট ডাকি ডাক বাজাচ্ছে। এই ডাকি জোরে বাজাও। ওরে ফাইটে গেল। থাক। চৈত্র মাসে ডাকের বাড়ি আজকেই শেষ। আজকেই তো চৈত্র মাস শেষ, তা চৈত্র মাসে শেষ না। এই দেখেন সোনার ধান মাপা হচ্ছে, সেই গ্রাম বাংলার শের, ঠিক আছে, বেতের শেরে এই ধান মাপা হচ্ছে। লক্ষ্মীর আউড়ি, এই লক্ষ্মীর খোলে এই ধান নেওয়া হচ্ছে। ধান হলো কয় সমান হয়েছে? 3 শলি ধান হয়েছে, 4 শলি ধান, প্রায় 10-12 শলি তো ধান হবেই। 18 শলি। এবার গালা ধান হয়েছে রে ভাই। তো ভালো হয়েছে, বছর কেটটা হয়ে যাবে। ওই তো, আরে ভাই দুটো হয়েছে বই টাকার জন্য, এরা বরকত দিয়ে গেছে রে ভাই। তাহলে আপনারা প্রত্যেক বছর আসবেন। হ্যাঁ, আমাদের এই জায়গায় পূজা হয়, এই পূজা উপলক্ষে আসবেন। এই বাংলা চৈত্র মাসের শেষ 7 দিন মহাসড়ম্বরে পূজা হয়। আপনার প্রতি রাত্রি বিশেষ অনুষ্ঠান হয়। আর এই যে গৃহস্থরা বলে বাদ দিছে, আয় হায়, এই জনেরা টাকা দিইনি বলে গৃহস্থরে বাদ দিছে, আয় হায়, পেট মোটা, মাথা চাঁদ দিয়ে হাই। এই দাঁড়াও, আরে ভাই তুই সত্যি নাকি জনেরটা দিসনি? গতবার একবার টাকা দিনি, 12 টাকা দিনি। এ ভাই, আরে ভাই আমার ভাই কাজ দিছে, তোমরা মিছে কথা করছো। জনেরা কি মিছে কথা কয়? টাকা দেয় না।
$9,600 তোমাকে বিল হয়েছে। আচ্ছা তোরা দাও এ ভাই তুই মিথ্যে কথা করছিস ভাই, সত্যি কথা বল। ভাই আমি 10,000 টাকা দিতে ওখানে আরো বিড়ি কাটতে পারতে না। বিড়ি এক আচ্ছা, ওই যে রাত কত ভাই দিলি? বিড়ি দিনে বাবা এই শোনো, শোনো, তোমরা দেখছো কেউ ছোট কিছু কাছে বলো না। বাইন্দে থুতি মনে হয় আবার ভাই ওই তো বিজাত আছে। বিড়া তো ওখানে বিড়ি আর টাকাটা বিড়ি তো বিড়ি দাও আরে আমরা দেনি কোমর চুল চুয়াই দেনি। এ ভাই এই যে চুরাটা আনছো ভাই আমার বাইরে ছেড়ে দে। কয় টাকা এই ধরো যে 10,000 ও বিড়ির প্যাকেটে করে টাকা দিচ্ছে ওরে মেলা টাকা দিচ্ছে টাকা কিনে দাও দিনি গৃহস্থ দুই গৃহস্থ সবাই তো মানে টাকা আনছে।